মানে বিশাল বড় এবং চওড়া ঠাকুর। চালচিত্রগুলোর যে কাজকর্ম সেগুলো কিন্তু খুব নিখুঁত কাজকর্মগুলো কিন্তু করা হয়েছে। সামনে থেকে আসলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আর এই ঠাকুরটা যদি এখনও রং করা হয়নি, তবে মোটামুটি খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন। এই চালচিত্রটা দেখো, পার্পেল কালারের চালচিত্র, মানে দেখতে কিন্তু সত্যি বলছি বেশ সুন্দর লাগছে ঠাকুরগুলো। ঘরোয়া পুজোর জন্য কিন্তু এই ঠাকুরগুলো অ্যাপ্রোপ্রিয়েট, মানে এই যে পরপর যে ঠাকুরগুলো দেখছো এগুলো এই ঘরোয়া পুজোর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট ঠাকুর। খুব সুন্দর লাগছে দেখো, এই কাজগুলো দেখতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। পিওর মাটি দিয়ে কিন্তু এই অর্নামেন্টসগুলো কিন্তু করা হয়। এবং এইখানে ঠাকুরটা যদি দেখো, এটা কিন্তু আবার একদম ট্র্যাডিশনাল দুর্গা স্টাইলের মায়ের যে মুখটা সেটা কিন্তু ভালো লাগছে, বেশ টানা টানা চোখ। এই ঠাকুরগুলোর মানে টানা টানা চোখ ঠাকুর দেখতে খুব ভালো লাগে। জিকল হসপিটালের যে দুর্ঘটনাটা হয়ে গেছে, এই নিয়ে এখন চারিদিকে তো তুলকালাম চলছে। এখন কি হবে কে জানে, আমরা চাপেতেই আছি। কিন্তু এখন আমাদের কম বেশি ঠাকুর মোটামুটি সব আমাদের অর্ডার হয়ে গেছে, হ্যাঁ, মায়ের আশীর্বাদে। এবং নেক্সট মানে পরে আবার কালী প্রতিমাও হবে, কালী প্রতিমা গুদাম থেকে সব আসবে। আজকের এই ভিডিওটা যেটা তোমাদের জন্য অ্যাকচুয়ালি শ্যুট করতে এসেছি, এই ভিডিওর রিকোয়েস্ট লাস্ট 2 বছর ধরে আমাকে আমার সাবস্ক্রাইবার, অনেক সাবস্ক্রাইবার মেসেজ করেছিলেন বা ইনবক্সে লিখেছিলেন। এবং অবশ্যই এখান থেকেও আমাকে কিন্তু ডেকেছিল 2 বার, মানে মেসেজে কথা হয়েছিল। বাট আমার যে কোনো কারণেই হয় সামাও আশা হয়ে ওঠেনি। কিন্তু এই বছর 2024 সালের একদম পুজোর দোরগোড়ায় যখন আমরা চলে এসেছি, তখন আমার হঠাৎ করে মনে হলো এইবার তোমাদের রিকোয়েস্টটা রাখার কিন্তু সময় হয়ে গেছে। বেশি কথা না বাড়িয়ে তোমরা অলরেডি বুঝে গেছো আমি কোথায় এসেছি, বাট তাও বলে দিই, আমি এসে গেছি গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিওর সামনে। হ্যাঁ, লাস্ট 2 বছর ধরে আসা হয়ে ওঠেনি, ফাইনালি এসেছি এবং তোমাদের জন্য ছোট্ট করে আজকে আপডেট দিয়ে দেবো গড়িয়া প্রশান্ত পালের স্টুডিও। এই হচ্ছে গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিও, অর্থাৎ বৈষ্ণব ঘাটা গড়িয়া। এই হচ্ছে স্টুডিওর বাইরেটা, আমি দেখতে পাচ্ছ ব্যানারটা ওখানে লাগানো আছে। তো এই হচ্ছে ভেতরের স্টুডিও, এটার ভেতরে ঠাকুর তৈরি হচ্ছে দেখাবো। ঠিক আর উল্টোর দিকে ওইখানেও কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে প্রশান্ত দার। তো ওটা পরে দেখাচ্ছি, আগে চলো স্টুডিওর ভেতরে তোমাদের ঢুকে একবার দেখাই। স্টুডিওর ভেতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর কাজ এগিয়ে গেছে। বিশেষ করে রঙের যে কাজ সেগুলো কিন্তু অনেকগুলো ঠাকুরের করা শুরু হয়ে গেছে। রঙের কাজ এদিকেও আছে, দেখছো, সামনের দিকে দেখাবো তোমাদের। এবং আমার ঠিক পিছন দিকে মানে এই ঠাকুরগুলো দেখো, খুব সুন্দর লাগছে। বিশেষ করে এই চালচিত্রের যে কালার কম্বিনেশন, মানে রেড আর ইয়েলো, সেটা কিন্তু দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগছে ঠাকুরটা। এবং অবশ্যই এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, বেশিরভাগ ঠাকুরের এই যে গায়ের যে এই যে রঙগুলো, শাড়ির রঙ বলো বা যে গয়নার অর্নামেন্টসের কাছাকাছি যে এই রঙগুলো আছে, সেগুলো বেশিরভাগই রেডের ওপর কমপ্লিকেশনটা কিন্তু করা হচ্ছে। তো তাই জন্য ঠাকুরগুলো দেখতেও বেশ অ্যাট্রাকটিভ লাগছে। আর আমি যদি ঠাকুরগুলো তোমাদের দেখাই, বিশাল বড় বড় কিন্তু ঠাকুর প্রশান্ত পালের স্টুডিওতে, ঠিক আছে, মানে বিশাল বড় এবং চওড়া ঠাকুর। চালচিত্রগুলোর যে কাজকর্ম সেগুলো কিন্তু খুব নিখুঁত কাজকর্মগুলো কিন্তু করা হয়েছে। সামনে থেকে আসলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আর এই ঠাকুরটা যদি এখনও রং করা হয়নি, তবে মোটামুটি খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন। এই চালচিত্রটা দেখো, পার্পেল কালারের চালচিত্র, মানে দেখতে কিন্তু সত্যি বলছি বেশ সুন্দর লাগছে ঠাকুরগুলো। চলো সামনের দিকে গিয়ে তোমাদের ঠাকুরগুলো আরও দেখাই। কিন্তু একদম ঘরোয়া পুজোর জন্য কিন্তু এই ঠাকুরগুলো অ্যাপ্রোপ্রিয়েট, মানে এই যে পরপর যে ঠাকুরগুলো দেখছো এগুলো এই ঘরোয়া পুজোর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট ঠাকুর। খুব সুন্দর লাগছে দেখো, এই কাজগুলো দেখতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, বিশেষ করে দুর্গাপুজোর আগে আগে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। এবং এদিকের ঠাকুরগুলো এখনও পর্যন্ত রঙের কাজ শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি আশা করছি শুরু হয়ে যাবে। বাট ওভারঅল যদি দেখি স্টুডিওর ভেতরে প্রচুর ঠাকুরের কিন্তু রঙের কাজ ধরা হয়ে গেছে। এই ঠাকুরটা তোমরা যদি দেখো, এটাও কিন্তু বেশ বড় হাইটের ঠাকুর এবং চালচিত্রটা কিন্তু এখানে ব্ল্যাক। এবং মায়ের যে অর্নামেন্টসের কালারগুলো এখানে কিন্তু ওই অরেঞ্জ টাইপের কিন্তু কালার দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রত্যেকটা ঠাকুরের চালচিত্রের কালার কিন্তু আলাদা। ওটা যেমন রেড অ্যান্ড গোল্ড, এটা ইয়েলো, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পার্পল কালার, এবং এটা কিন্তু ব্ল্যাক কালার। তো প্রত্যেকটা চালচিত্রের কালার কিন্তু একদমই আলাদা। ঠাকুরগুলো কিন্তু জাস্ট অনবদ্য, একটার থেকে একটা দারুণ। একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, প্রশান্ত পালের স্টুডিওর ভেতরটা কিন্তু বিশাল বড়। মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে হয়তো একটুখানি, বাট ভেতরে ঢুকে দেখলাম প্রচুর বড় একটা এরিয়া।
আর প্রচুর ঠাকুর কিন্তু ভেতরে হচ্ছে এবং ভেতরে ঢুকে জাস্ট কালারফুল দেখতে লাগছে, কেননা এত ঠাকুরের রং হয়েছে, কালারফুল দেখতে লাগছে। খুব ভালো লাগলো এখানে এসে। ফার্স্ট টাইম আমি এলাম, মানে লাস্ট 2 বছর ধরে আসা হয়ে ওঠেনি আমার নিজের কারণে আসা হয়ে ওঠেনি, বাট ফাইনালি এসে পৌঁছেছি, দারুণ লাগছে। আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু ঠাকুরের চোখ আঁকা হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম তোমাদের, দুর্গাপুজো আসলে এই যে প্রতিমার চোখ আঁকা, এগুলো দেখতে খুব ভালো লাগে। খুব সুন্দর ঠাকুরের মুখটা দেখো, খুব ভালো লাগছে। আর এই কাজগুলো কিন্তু সত্যি কথা বলতে নির্জনে করতে হয়, মানে খুব একটা ডিস্টারবেন্স হলে কিন্তু প্রবলেম হয়। তো খুব ভালো লাগছে, একদম শান্ত পরিবেশে দাদা কিন্তু ঠাকুরের চোখ আঁকছে। আর মেন ঠাকুরের প্রতিমাটা কিন্তু এইটা, মায়ের মুখটা দেখো। মায়ের মুখে এখনও মানে চক্ষুদান হয়নি, তবে এই ঠাকুরগুলোর কিন্তু চক্ষুদান শুরু হয়ে গেছে। তবে ওদিকের ঠাকুরগুলোর কিন্তু চক্ষুদান হয়ে গেছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এখান থেকে ওই ঠাকুরগুলোর কিন্তু চক্ষুদান কমপ্লিট। মানে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষ বলছে, বাইরে সাধারণ মানুষ বা নর্মাল মানুষ বলছে যে দুর্গা পুজো ছোট করে করতে, বা যারা আছে আনুষঙ্গিক, তোমরা যারা কাজ করো এই সারা বছর ধরে পুজোর পেছনে লেগে থাকো, তাদের যে কীরকম ক্ষতি হচ্ছে শুধু বলো একটুখানি। আমরা যে ঠাকুরটা আগের বারে যে রেঞ্জে আমাদের বিক্রি হয়েছিল, এবছর তারা বলছে যে আমাদের প্রথম নম্বর আমাদেরকে ছোট করে করব। আমরা তো সেরকমভাবে অনুদানের ব্যাপারে আমরা যাচ্ছি না। আর এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, সবাই একটা মনের, আজকে যদি আপনারই বাড়িতে হতো বা আমারই বাড়িতে হতো, তাহলে আমার জায়গাটা কীরকম আপনাদের মনে হতো। হ্যাঁ, তা বলছে আমরা একটু কম, মানে ছোটোর মধ্যেই করব। আমরা পুজো করতে হয়, তাই না করলে নয়। আমরা পাড়ার ভেতরে সবাই একটা থাকি, মায়ের পুজো হয়। তারপরে আর একটা যেটা ব্যাপার আছে, যেটা ওই মানে ওরা বলছে এখন ছোট যে বলছে, এখন আমাদের তো ধরুন প্রতিমা ঠাকুর চালু হয়ে যায় আপনার ডিসেম্বর মাস থেকে। এবার ডিসেম্বর মাস থেকে আমাদের পুজো শেষ, তোমাদের কাজও শুরু হয়। হ্যাঁ, ডিসেম্বর মাস থেকে আমাদের দুর্গা প্রতিমার পরিকল্পনা। আমাদের তো ধরুন সারা বছর এই দুর্গা প্রতিমার পরিকল্পনা, কালী ঠাকুর, দুর্গা ঠাকুরের পরিকল্পনা নিয়ে আমাদের কাজ শুরু করে দিতে হয়। এবং তারা আমরা দাম বলছি, ধরুন একটা ঠাকুরের দাম বললাম এত, তারা বলছে না আমরা অত দিব না, আর বছর থেকে আমাদের দাম একটু কমাতে হবে। তাহলে আমরা তো মার্কেটে গিয়ে জিনিসটা তো আমরা কম দামে পাচ্ছি কি বলুন না। আপনি বাজার করতে যাচ্ছেন, আজকে এক দাম, কালকে এক দাম, ঠিক আছে, কিন্তু কমছে না, জিনিসটা বেড়ে যাচ্ছে। আজকে মুড়ি 70-80 টাকা কেজি, আজকে বেগুন 80-90 টাকা কেজি, মানে টোটাল জিনিস। এবার ফলেরও দাম সেরকম বেড়েছে, সব কিছুর দাম বেড়েছে। কিন্তু প্রতিমা যারা নিতে আসছে তারা বলছে যে না, কিন্তু লেবারেরও রোজ বাড়াতে হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা পেরে উঠতে পারছি না। আরজি কল হসপিটালের যে দুর্ঘটনাটা হয়ে গেছে, এই নিয়ে এখন চারদিকে তো তুলকালাম চলছে। এখন কি হবে কে জানে, যে একটা দুর্ঘটনায় পড়েছি। মানে সব মিলিয়ে তোমরা চাপেই আছো? হ্যাঁ, আমরা চাপেতেই আছি, কিন্তু এখন আমাদের কম বেশি ঠাকুর মোটামুটি সব আমাদের অর্ডার হয়ে গেছে। হ্যাঁ, মায়ের আশীর্বাদে। এবং নেক্সট মানে পরে আবার কালী প্রতিমাও হবে। কালী প্রতিমা গুদাম থেকে সব আসবে, কিছু কিছু হয়ে এখানে আছে, আবার কিছু কিছু সব গুদাউনে আছে, সেগুলো আসবে। আচ্ছা, এই ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ঠাকুরের রং কিন্তু অনেকটা এগিয়ে গেছে, মানে বাকি ঠাকুরগুলোর থেকে রংটা কিন্তু অনেকটা এগিয়েছে। আর ঠাকুরটা বেশ গর্জিয়াস দেখতে লাগছে। সব থেকে বড় কথা, রেড অ্যান্ড গোল্ডের যে কম্বিনেশনটা এবং চালচিত্রের যে কম্বিনেশন, সেটা সব মিলিয়ে ঠাকুরটা ভিডিওতে দেখতে বেশ গর্জিয়াস লাগছে। এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আরও ভালো লাগবে। আমি যে ঠাকুরগুলো দেখছি, এগুলো কিন্তু পরপর যে রাখা আছে একদম প্রায় সেম রকমই দেখতে এবং খুব সুন্দর লাগছে। ঠাকুরের চক্ষুদান অলরেডি হয়ে গেছে এবং এদিকেও কিন্তু ভাই ঠাকুরটা রং টং করবে সম্ভবত। তো এগুলো করতে কতক্ষণ সময় লাগছে একটা ঠাকুরের রং? রং করতে ঠাকুর ছোট বড়ের উপরে ডিপেন্ড করে। তাও মোটামুটি একটা ছোট ঠাকুর তৈরি করতে, রং করতে ওইভাবে তো বলা যায় না, 1-1.5 ঘন্টা তো লেগেই যায়, বেশি লাগে। তাও বুঝতেই পারছো, মানে এই ঠাকুরগুলো যে আমরা এসে বলছি যে সুন্দর লাগছে দেখতে, এগুলোর কিন্তু প্রচুর মেহনতের কাজ আছে, ঠিক আছে? এত ইজি নয় ব্যাপারগুলো, দেখতে খুব ভালো লাগে বাট ভেরি টাফ। আর একদম এইখানে যে ঠাকুরটা দেখছো, এটাও কিন্তু বেশ ঠাকুর, সুন্দর দেখতে। এটা কিন্তু স্টাইলটা কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকটা উচ্চতা সম্পন্ন ঠাকুর। কি বাচ্চা, আমার অবস্থা পুরো ঘেবে নিয়ে স্নান করে গেছি, বাট এই কষ্টটা কিন্তু সার্থক হয়েছে। প্রশান্ত পালের স্টুডিওতে এসে যে কটা ঠাকুর দেখলাম, সত্যি কথা বলতে অনবদ্য লেগেছে, একটার থেকে একটা আলাদা, এবং চালচিত্রের রংটাও কিন্তু একটার থেকে একটা আলাদা। এবং যেই দাদার সাথে আমি কথা বললাম এই ভিডিওতে, যে সাম্প্রতিক পরিস্থিতিতে
তাদের কি সমস্যা হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র এই স্টুডিওর সমস্যা না, এটা কিন্তু সার্বিকভাবে যারা যারা প্রতিমা তৈরি করে, সেটা মানিকতলার কুমোরটুলি থেকে শুরু করে অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাকচুয়াল কুমোরটুলি আছে মানে শোভাবাজারে, সেখানে সব জায়গায় প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু একই সমস্যা। অ্যাকচুয়ালি এনাদের কিন্তু যে পরিশ্রম, এনাদের সারা বছরের যে ইনকাম, সেটা কিন্তু এর ওপরেই কিন্তু ডিপেন্ডেন্ট। তাই দুর্গাপুজো যারা বলছো ছোট করে করতে, শুধুমাত্র পুজোটা করো, তাদের কথা কিন্তু চিন্তা করো, কেননা এই পুজোর সাথে কিন্তু অনেক মানুষ জড়িয়ে আছে, অনেক মানুষের রুচি রোজগার জড়িয়ে আছে। আশা করব বিচার তো আমরা চাই, তার সাথে পুজোটাও খুব ভালোভাবে হোক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।